সাধারণ জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা এই দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। আমরা জনগণ মত প্রকাশের স্বাধীনতা পাই যেন, এবং একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সুন্দর সুষ্ঠু সরকার গঠন হোক। সরকার যেই গঠন করুক, আমরা চাই এদেশ আমেরিকা লন্ডন হতে না। আমরা চাই একটি সোনার বাংলাদেশ তৈরি করব, একটি সোনার বাংলাদেশ তৈরি হবে আমাদের সক্রিয়তায়। আমরা বহু বছর কষ্ট করে এদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে হাঁটিয়েছি শুধুমাত্র জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যে। ইনশাল্লাহ আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এই আশা ব্যক্ত করছি। এবং পারিপার্শ্বিক পরিবেশ দেখছি ঈদের থেকেও যেন উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। আগামীকাল আরও সুন্দর পরিবেশ থাকবে। নিরাপদ নিরাশ্রয় মানুষের জন্য একটা সরকার হবে, যেখানে আমরা নিরাপত্তা নিয়ে চলব, নিরাপদ চলব। আমাদের জাতীয়তাবাদের যে চেতনা আমাদের ভিতরে জেগে উঠেছে, এটি এত পজিটিভ যে প্রত্যেকের ভেতর থেকে একটি সুর আসছে যে সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি দেশ, সুন্দর একটি মা আমাদের চাই। সেক্ষেত্রে আমরা অনেকটা পরীক্ষার মধ্যে থেকে পরিশীলিতভাবে উঠেছি বলে মনে হচ্ছে। গতকাল পর্যন্ত যে আমাদের ভিতরে জটিলতা ছিল, আজকে আমরা অনেক শান্ত দেখছি। আগামীকালকের নির্বাচন নিশ্চয়ই সুষ্ঠু এবং অবাধ হবে, এবং আমাদের সবার সক্রিয় ভূমিকায় আমরা এখানে যাব, এবং সবার আগে দেশ এবং দেশ গঠনে আমাদের যার যার যে ভাবনা, যে চেতনা, সেই চেতনার সাধুতা, সুন্দরতা আমরা প্রকাশ করতে চাই এই নির্বাচনের মাধ্যমে। আমাদের অধিকার এইটা খুবই মুশকিল। আমার কাছে যেটা মনে হয়, দেখেন, বামপন্থী বলেন আর জামাত বলেন, আমরা চাই যে কাজ করতে পারবে, সক্রিয়, যার যোগ্যতা আছে বা যার গ্রহণযোগ্যতা আছে। এখানে অনেক ধরনের ঝামেলা হবে, এত বড় দেশ। সেক্ষেত্রে আমরা মনে করব যে যতটা শুদ্ধভাবে ক্ষমতা নিয়ে জাতীয়তাবাদী চেতনা যদি এই সরকার গঠন করে, এবং তাহলে আমরা মনে করব যে আমরা অনেক দিন সুন্দরভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের যে নতুন প্রজন্মের নতুন নেতৃত্ব আসে, সেই নেতৃত্বকে আমরা সাধুবাদ জানাই, সেই নেতৃত্বকে আমরা ওয়েলকাম জানাই, যেন আমাদের দেশ আমরা সত্যিকার অর্থে অনেক কিছু ভেঙে চুরে নীতির মধ্যে থেকে মানুষের ভিতর থেকে বাংলাদেশি হয়ে একটি সরকার গঠন করতে পারে।